আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেটি আমাদের কাছে পাঠিয়েছেন নরসিংদীর একজন ভাই। তিনি জানিয়েছেন ঘটনাটি ঘটেছিল 2009 সালের শীতকালে। ব্যক্তিগত কারণবশত আমরা ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তির নাম এবং ঠিকানা পরিবর্তন করে প্রকাশ করছি। ঘটনার মূল চরিত্রের নাম ধরা যাক মাহির। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনতেন এবং ধর্মীয় আমল ও পরামর্শের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করতেন। শীতকালের একটি রাত, সেদিন অনেক কাজের কারণে তিনি স্বাভাবিক সময়ের অনেক আগেই ঘুমিয়ে পড়েছিলেন। রাত প্রায় 3টের দিকে ঘুম ভেঙে গেলে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নামাজ শেষ করে মোবাইল ফোন হাতে নিয়ে দেখেন প্রায় 25টি মিসড কলগুলো এসেছে এক যুবকের কাছ থেকে। কয়েকদিন আগেই সেই যুবক তার বাবাকে নিয়ে মাহিরের কাছে এসেছিল। তখনই মাহির তাদের বলেছিলেন যে লোকটির শারীরিক অবস্থা খুবই সংকটজনক এবং চিকিৎসার পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কিন্তু কথাগুলো তারা গুরুত্ব দেয়নি, বরং কিছুটা বিরক্ত হয়েই সেদিন চলে গিয়েছিল। ফোনের দিকে তাকিয়ে মাহির ভাবলেন, এত রাতে আবার কেন ফোন করছে ছেলেটি? সেদিন ভোরের আগেই তার আরেকটি কাজ ছিল। শহরের উপকণ্ঠে একটি পুরনো কবরস্থানের পাশে একটি বড় গাছের নিচে কিছু পুঁতে রাখা হয়েছে বলে খবর পেয়েছিলেন। বিষয়টি যাচাই করার জন্য তিনি তার ছেলেকে নিয়ে সেখানে যান। কুয়াশায় ঢাকা ভোর রাত, চারপাশে অদ্ভুত নীরবতা। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। গাছের নিচে পৌঁছে তিনি তার ছেলেকে মাটি খুঁড়তে বলেন। কিছুক্ষণ পর মাটির গভীর থেকে একটি পুরনো স্টিলের বাক্স বেরিয়ে আসে। বাক্সটি খুলতেই দুজনেই থমকে যায়। ভেতরে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিছু দাঁতের মতো বস্তু এবং ভাঙা হাড়ের টুকরো ছিল। দৃশ্যটি এতটাই অস্বস্তিকর ছিল যে মাহিরের শরীর কেঁপে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন এগুলো সেখানে আর রাখা যাবে না। কিছুক্ষণ পর সেগুলো নষ্ট করে ফেলা হয়। কিন্তু ঠিক তখনই অদ্ভুত একটি ঘটনা ঘটে। মাহির হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে গাছের নিচে বসা অবস্থায় দেখতে পান। তার ছেলে পানি এনে খাওয়ায়। ঠিক সেই সময় আবার ফোন বেজে ওঠে। অনিচ্ছা সত্ত্বেও এবার তিনি কল রিসিভ করেন। ওপাশে একজন মানুষের আতঙ্কিত নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছিল লোকটি ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে সে বলে উঠল, হুজুর, আমি আরিফ বলছি। কয়েকদিন আগে আব্বাকে নিয়ে আপনার কাছে এসেছিলাম। আমি অনেক ভুল কথা বলেছিলাম, আমাকে মাফ করে দিন। আমাদের বাড়িতে ভয়ানক কিছু হচ্ছে, আমরা মনে হয় বাঁচব না। মাহির চুপ করে শুনছিলেন। আরিফ কাঁদতে কাঁদতে বলতে লাগল, আপনি না এলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। মাহির প্রথমে যেতে চাননি, কিন্তু ফোনের ওপাশের আতঙ্ক তাকে ভাবিয়ে তোলে। শেষ পর্যন্ত তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন। আরিফদের বাড়ি ছিল গাজীপুরের দিকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই তিনি রওনা দেন। যাত্রাপথ স্বাভাবিক ছিল না। একবার সিএনজি ঘুরতে গিয়ে প্রায় উল্টে যাচ্ছিল। চালক নিজেও ভয় পেয়ে যায়। মাহির তখন সারাক্ষণ দোয়া পড়তে থাকেন। সকাল 7টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছান। বাড়িটি ছিল নতুন নির্মিত 3তলা ভবন, চারপাশে উঁচু দেয়াল। কিন্তু গেটের কাছে দাঁড়াতেই মাহিরের মনে হলো জায়গাটিতে যেন অদ্ভুত এক চাপা অস্বস্তি ছড়িয়ে আছে। গেটের কাছে দাঁড়িয়েছিল আরিফ, যে ছেলেটি কয়েকদিন আগে তাচ্ছিল্য করেছিল। আজ সে কাঁদতে কাঁদতে মাহিরের হাত ধরে ক্ষমা চাইতে লাগল। ভেতরে ঢুকে মাহির প্রথমেই দেখলেন উঠানে লাশের খাটিয়া রাখা। বাড়ি ভর্তি মানুষ, সবাই ব্যস্ত। আরিফের বাবা কয়েক ঘন্টা আগেই মারা গেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাড়ির পরিবেশে শোকের পাশাপাশি যেন আরেক ধরনের অদৃশ্য ভয় ছড়িয়েছিল। আরিফ বারবার বলছিল, আপনি আজ আমাদের বাড়ি ছেড়ে যাবেন না। গত রাতের পর আমরা কেউ স্বাভাবিক নেই। মাহির তখনও জানতেন না এই বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু ঘটনা যা তাদের পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। আর সেই রহস্যের সূত্র লুকিয়েছিল বহু বছর আগের এক সিদ্ধান্তে, কিছু অদ্ভুত মানুষের মধ্যে এবং এমন কিছু ঘটনার মধ্যে যা আরিফ এতদিন কাউকে বলতে সাহস পায়নি। আরিফের অনুরোধে মাহির সেদিন বাড়িতেই থেকে যান। দুপুরের খাবারের পর তিনি বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখতে শুরু করেন।
বাড়িটি বাইরে থেকে যতটা আধুনিক ও সুন্দর লাগছিল, ভেতরে ঢোকার পর ততটাই অস্বস্তিকর মনে হচ্ছিল। বাড়ির ভেতরের বাতাস যেন ভারী হয়েছিল। কোনো কারণ ছাড়াই বুকের ভেতর চাপ অনুভব হচ্ছিল। মাহিরের ছেলে রায়ানও বিষয়টি খেয়াল করেছিল। সে বাবাকে ধীরে ধীরে বলল, আব্বু, জানি না কেন এই বাড়িতে ঢোকার পর থেকেই শরীরটা অদ্ভুত গরম লাগছে, আবার কিছুক্ষণ পরই হঠাৎ ঠান্ডা ঠান্ডা লাগছে। মাহির তাকে বেশি কিছু না বলে দোয়া পড়তে বলেন। বিকেলের দিকে ছাদের উপর বসে আরিফ এবং তার স্ত্রী নীলা তাদের গত কয়েক মাসের অভিজ্ঞতা বলতে শুরু করে। সব কিছুর শুরু হয়েছিল আরিফের বিয়ের কিছুদিন পর। বিয়ের রাতেই তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড বমি শুরু হয়, কিন্তু সাধারণ বমি নয়, বমির সঙ্গে রক্ত বের হতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে গভীর রাতে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আরিফ বলছিল, সেদিন সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল হাসপাতাল খুঁজে না পাওয়া। আমরা একের পর এক হাসপাতালে যাচ্ছিলাম, কিন্তু কোথাও যেন ঠিকমতো সাহায্য পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য বাধা আমাদের পথ আটকে রাখছে। অবশেষে অনেক কষ্টে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে কয়েকদিন চিকিৎসার পর ডাক্তাররা জানান তার লিভারে জটিল সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। হাসপাতালে থাকার সময় আরিফের বাবা বারবার একই ধরনের ভয়ঙ্কর দৃশ্য দেখতেন। তিনি বলতেন, মাঝরাতে কিছু অচেনা মানুষ তার চারপাশে ঘুরে বেড়ায়। কখনো মনে হয় তারা তাকে ডাকছে, কখনো মনে হয় তারা তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। প্রথমে সবাই ভেবেছিল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা অসুস্থতার কারণে বিভ্রম হচ্ছে, কিন্তু পরে বিষয়টি অন্যদিকে মোড় নেয়। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর অদ্ভুত ঘটনা আরও বাড়তে থাকে। প্রায়ই দেখা যেত তিনি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, কয়েক ঘন্টা পরে তাকে অন্য কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। একদিন তাকে রেল লাইনের পাশে বসা অবস্থায় পাওয়া গেল। আরেকদিন গভীর রাতে বাড়ির কাছের কবরস্থানের গেটের সামনে বসে থাকতে দেখা গেল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, পরে জিজ্ঞেস করলে তিনি কিছুই মনে করতে পারতেন না। তিনি শুধু বলতেন, আমি তো বিছানায় ছিলাম, এখানে এলাম কিভাবে জানি না। এদিকে বাড়ির পরিবেশও বদলে যেতে শুরু করে। নীলা জানাল, মাঝে মাঝে পুরো বাড়ির তাপমাত্রা অস্বাভাবিক হয়ে যেত। কখনো এমন গরম লাগত যেন বাড়ির ভেতরে আগুন জ্বলছে, আবার কখনো কয়েক মিনিটের মধ্যে সবকিছু বরফের মতো ঠান্ডা হয়ে যেত। মজার বিষয় হলো, বাইরের আবহাওয়ার সঙ্গে এর কোনো মিল থাকত না। একদিন দুপুরে রান্না শেষ করে নীলা নিচে শ্বশুরের রুমে যাচ্ছিল। হঠাৎ দরজার সামনে পৌঁছে সে চিৎকার করে ওঠে। সে দেখেছিল ঘরের ভেতরে একটি চেয়ারে তার শ্বশুর বসে আছেন, কিন্তু দূর থেকে মনে হচ্ছিল যেন তার গলায় দড়ি পেঁচানো। ভয়ে নীলা জ্ঞান হারিয়ে ফেলে। পরে যখন সবাই ছুটে আসে, দেখা যায় তিনি স্বাভাবিকভাবেই বসে আছেন। আরিফ বলল, প্রথমে আমরা কাউকে এসব বলতাম না, মনে হতো মানুষ পাগল ভাববে, কিন্তু এরপর এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা আর লুকিয়ে রাখা সম্ভব ছিল না। এক রাতে আরিফ বাথরুমে যায়। ভেতরে ঝুঁকেই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। বাথরুমের আয়নাটি যেখানে থাকার কথা সেখানে নেই, আয়নাটি অন্য পাশে চলে গেছে। সে অবাক হয়ে কাছে এগিয়ে যায়। ঠিক তখনই আয়নার ভেতরে একটি অস্পষ্ট অবয়ব দেখতে পায়। মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। আরিফ ভয়ে পিছিয়ে আসে। কয়েক সেকেন্ড পর আবার তাকালে সেখানে কিছুই ছিল না। এরপর থেকে বাড়ির কয়েকজন সদস্য নিয়মিত অদ্ভুত গন্ধ অনুভব করতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অতিথিরা এলে তারা কিছুই টের পেত না। শুধু পরিবারের নির্দিষ্ট কয়েকজন সদস্যই সেই গন্ধ পেত। আরিফের বাবা যতই অসুস্থ হচ্ছিলেন, ঘটনাগুলো ততই বাড়ছিল। কখনো মাঝরাতে বাড়ির ছাদে পায়ের শব্দ, কখনো খালি ঘরে ফিসফিস আওয়াজ, কখনো আবার মনে হতো কেউ একজন খুব কাছ থেকে তাকিয়ে আছে। এভাবে কয়েক মাস কাটার পর আরিফের বাবা সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। তখন পরিবারের সদস্যরা বিভিন্ন আলেম, ডাক্তার এবং অভিজ্ঞ মানুষের সাহায্য নেওয়ার চেষ্টা করেন, কিন্তু কেউই স্থায়ী কোনো সমাধান দিতে পারেনি। আর সেই কারণেই শেষ পর্যন্ত তারা মাহিরের কাছে এসেছিল। কিন্তু তারা তখনও জানত না তাদের পরিবারের সবচেয়ে বড় বিপদ এখনও সামনে অপেক্ষা করছে। কারণ মাহির ধীরে ধীরে এমন কিছু তথ্য জানতে শুরু করেছিলেন যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে চলেছিল। আর সেই তথ্যের সঙ্গে জড়িয়ে ছিল
পরিবারেরই একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। বিকেলের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। ছাদের উপর বসে আরিফ এবং তার স্ত্রী নীলার মুখ থেকে সব কথা শোনার পর মাহির দীর্ঘ সময় চুপ করে রইলেন। তার চোখে তখন গভীর চিন্তার ছাপ। অনেকক্ষণ পর তিনি ধীরে ধীরে বললেন, তোমাদের বাড়ির সমস্যাটা হঠাৎ করে তৈরি হয়নি, অনেক দিন ধরে কিছু একটা চলছিল, আর এর পেছনে এমন কেউ আছে যে তোমাদের খুব কাছের মানুষ। আরিফ হতভম্ব হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কাছের মানুষ মানে? মাহির সরাসরি উত্তর দিলেন না। তিনি শুধু বললেন, রাত নামক কিছু বিষয় পরিষ্কার হবে। সন্ধ্যার পর বাড়ির পরিবেশ আবার বদলে যেতে শুরু করল। দিনের তুলনায় রাতের বাড়িটাকে যেন সম্পূর্ণ অন্যরকম লাগছিল। বাতাস ভারী হয়ে উঠছিল। মাঝে মাঝে বাড়ির পেছনের জঙ্গল থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল। কেউ যেন শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর সবকিছু নিস্তব্ধ। মাগরিবের নামাজের পর মাহির একা বাড়ির চারপাশে ঘুরতে শুরু করলেন। তিনি বাড়ির পেছনের অংশে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তারপর ফিরে এসে আরিফকে বললেন, তোমাদের জমির পেছনের জঙ্গলটায় আমাকে যেতে হবে। আরিফ অবাক হলেও রাজি হয়ে যায়। সেদিন রাতেই কয়েকজনকে সঙ্গে নিয়ে তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। চাঁদের আলো ছিল না। টর্চের আলোয় ধীরে ধীরে তারা সামনে এগোচ্ছিল। জঙ্গলের মাঝামাঝি পৌঁছে মাহির একটি নির্দিষ্ট স্থানে থামলেন। মনে হচ্ছিল তিনি যেন আগে থেকেই জায়গাটা সম্পর্কে জানতেন। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তিনি মাটি খুঁড়তে বলেন। প্রথমে কেউ কিছুই খুঁজে পেল না, কিন্তু আরও কিছুটা গভীরে যেতেই একটি কাপড়ে মোড়ানো পুঁটলি বেরিয়ে আসে। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। পুঁটলিটি খুলতেই ভেতরে পাওয়া যায় একটি পুরনো ছুরি, কিছু অদ্ভুত চিহ্ন আঁকা কাগজ এবং কয়েকটি ছবি। সবার চোখ বড় হয়ে যায়। ছবিগুলোর একটি ছিল আরিফের, অন্যটি ছিল নীলার। ছবিগুলোর ওপর কালি দিয়ে বিভিন্ন দাগ টানা ছিল। আরিফের হাত কাঁপতে শুরু করল। সে বিশ্বাসই করতে পারছিল না। মাহির শান্তভাবে বললেন, এটাই সব নয়। এরপর তিনি আরেকটি স্থানের দিকে এগিয়ে যান। সেখানে গিয়েও মাটি খোঁড়া হয়। সেখান থেকেও উদ্ধার হয় আরেকটি পুঁটলি। এবারের পুঁটলির ভেতরে ছিল আরিফের বাবার ছবি, একই ধরনের চিহ্ন আঁকা, একই ধরনের অদ্ভুত জিনিসপত্র। সবকিছু দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। ফিরে আসার পর মাহির আরিফকে আলাদা ডেকে কথা বলেন। তারপর তিনি বলেন, তোমার বাবার মৃত্যুর পেছনে শুধু অসুস্থতা ছিল না, তোমাদের পরিবারকে কেন্দ্র করে অনেক দিন ধরে একটি ষড়যন্ত্র চলছিল। আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করল, কারা করেছে? মাহির দীর্ঘশ্বাস ফেললেন। তিনি সরাসরি কারো বিরুদ্ধে অভিযোগ না করে শুধু বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। সম্পত্তি, অর্থ আর স্বার্থের জন্য মানুষ অনেক কিছু করতে পারে। সেই রাতেই বাড়ির ভেতরে তীব্র ঝগড়া শুরু হয়। কিছু পারিবারিক বিষয় সামনে আসে যা এতদিন গোপন ছিল। কয়েকজন আত্মীয়ের আচরণ হঠাৎ বদলে যায়। তাদের কথাবার্তা এবং প্রতিক্রিয়া দেখে পরিবারের অনেকেই নতুন করে সন্দেহ করতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও মাহির কাউকে অপমান করেননি। তিনি শুধু বলেছিলেন, অন্যায় করে কেউ কখনো শান্তি পায় না। বিচার মানুষের চোখে হোক বা না হোক, একদিন না একদিন সত্য সামনে আসে। এরপর তিনি পুরো বাড়িতে দোয়া পড়েন। বাড়ির চার কোণে কিছু পাথর রেখে দেন। পরিবারের সবাইকে নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত এবং দোয়ার আমল করতে বলেন। সেই রাতে আরিফ লক্ষ্য করে বহুদিন পর বাড়িটা স্বাভাবিক লাগছে। যে চাপা অস্বস্তি এতদিন অনুভব করত সেটা নেই। অদ্ভুত গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না। রাত গভীর হলেও বাড়ির ভেতরে অকারণ ভয় কাজ করছিল না। পরদিন সকালে মাহির নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার আগে তিনি আরিফকে শুধু একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের ক্ষতি করার জন্য কখনো কারো বিরুদ্ধে অন্যায় করবে না। যারা অন্যায় করেছে তাদের বিচার তোমার হাতে নয়, আল্লাহর বিচার সবচেয়ে নিখুঁত। কয়েকদিন পর মাহির ফোনে আরিফের সঙ্গে কথা বলেন। আরিফ জানায় বাড়ির পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তার স্ত্রী আগের মতো আতঙ্ক অনুভব করছেন না। রাতের অদ্ভুত শব্দ নেই। বাড়ির ভেতরের অস্বাভাবিক গরম কিংবা ঠান্ডাও আর হচ্ছে না। সবচেয়ে বড় কথা, বহুদিন পর তারা স্বাভাবিকভাবে ঘুমাতে পারছে। তবে আরিফ একটি কথা বলেছিল যা আজও মাহিরের মনে আছে। সে বলেছিল, ভাই, এতদিন আমরা বুঝতেই পারিনি মানুষের লোভ কত ভয়ঙ্কর হতে পারে। আমরা অদৃশ্য কিছুকে ভয় পেতাম,
অথচ সবচেয়ে বড় ভয় তো মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। ঘটনাটি সত্য, তবে একটি বিষয় নিশ্চিত, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা সবসময় খুঁজে পাই না। আর সেই কারণেই হয়তো কিছু ঘটনা শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া কিছু অমীমাংসিত ঘটনা বলবো। তখন আমি ৩য় শ্রেণীতে পড়তাম। সময়টা ছিল ২০২০ সালের জুন বা জুলাই মাস। প্রতিবার গ্রীষ্মকালে আমার চুল কেটে ফেলা হয়, কিন্তু করোনার সময় সব বন্ধ থাকায় বাসাতেই চুল কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী বাসায় আমার চুল কেটে ফেলা হয়। চুল কাটার পর থেকেই আমি এক ধরনের ঘোরের মধ্যে চলে যাই। আমি কি করতাম বা কি বলতাম তার কোনো জ্ঞান আমার থাকতো না। বলতে গেলে বোবার মতো একদম চুপ হয়ে গিয়েছিলাম। তারপর আমার আব্বু আমাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরকে সব ঘটনা জানানোর পর তিনি আরও কিছু হুজুরের সন্ধান দেন। এভাবে সময় চলে যায়, কিন্তু আমি ভালো হচ্ছিলাম না। পরে এক হুজুরের পরামর্শে আমার আব্বু আমাকে গ্রামের সবচেয়ে ভালো হুজুরের কাছে নিয়ে যান। তিনি সব ঘটনা শুনে আমার উপর ইসলামিক চিকিৎসা শুরু করেন। প্রায় ১৫ দিন ধরে আমার উপর ইসলামিক চিকিৎসা চলতে থাকে। প্রতিদিন গ্রামে আসা যাওয়া করতে করতে আমার আব্বু খুব ক্লান্ত হয়ে পড়েন। পরে এই দায়িত্ব আমার আম্মু এবং মামা নেন। ইসলামিক চিকিৎসার পর হুজুর আমার আব্বু, আম্মু এবং মামাকে যা বলেন তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। হুজুর বলেন, আপনাদের বাসার পাশে একটি মন্দির আছে, তাই না? এই কথা শুনে সবাই চমকে ওঠে। তারপর হুজুর বলেন, আপনারা যেখানে এখন বাড়ি নির্মাণ করেছেন তার বহু বছর আগে এই জায়গাটি হিন্দুদের শ্মশান ঘাট ছিল। পরে হুজুর আরও বড় একটি ঘটনা বলেন যার পুরোটা আমার মনে নেই। এই কথা শোনার পর আমার আব্বু ও আম্মু আমাকে কঠোরভাবে নিষেধ করে দেন যেন আমি এই বিষয়টি কাউকে না বলি। আমরা গ্রাম থেকে ফিরে আসার পর আমি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে যাই। এরপর আব্বু আম্মু এই বিষয়টি দাদু, বড় আব্বু এবং আমার আব্বুর সাথে আলোচনা করেন। প্রথমে সবাই মন খারাপ করলেও পরে বিষয়টি মেনে নেন, কারণ আমরা যে বাড়িতে এখন থাকি সেই বাড়ি নির্মাণ করতে প্রায় ৯৮ লাখ টাকা খরচ হয়েছিল। এই টাকা ছিল আমার দাদু, বড় আব্বু এবং আমার আব্বুর কষ্টের উপার্জন। এই ঘটনার প্রায় ৬ বা ৭ বছর কেটে যায়। এখন আমি ৯ম শ্রেণীতে পড়ি। পড়াশোনার চাপ থাকায় প্রায় গভীর রাত পর্যন্ত পড়তে হয়। একদিন গভীর রাতে পড়ার সময় আমি একটি বাচ্চার অদ্ভুত কান্নার শব্দ শুনতে পাই। শুধু আমি নই, আশেপাশের আরও অনেকেই সেই শব্দ শুনেছে। একদিন আমার জেঠাতো বোন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা তাড়াতাড়ি তাকে পাশের একটি সরকারি হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাকে অক্সিজেন দেওয়া হয়। প্রায় ৩ ঘন্টা পর স্যালাইন দেওয়া হয়। প্রায় ১৮-১৯ ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। প্রথম কয়েকদিন সে খুব দুর্বল ছিল। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করালেও সব রিপোর্ট স্বাভাবিক আসে, কোনো রোগ ধরা পড়েনি। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, একে অপরের সাথে সব কথা শেয়ার করতাম। একদিন সে আমাকে বলে গভীর রাতে সে অদ্ভুত শব্দ শুনতে পায়। অজ্ঞান হওয়ার আগে সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল যা বারবার তার মাথায় ঘুরছিল। ভয়ে সে অজ্ঞান হয়ে যায়। পরে বড় আব্বু ও বড় আম্মু তাকে তার বড় নানুর কাছে নিয়ে যান, যিনি এসব বিষয়ের পরীক্ষা নিরীক্ষা করেন। বড় নানু পরীক্ষা করে জানান আমার জেঠাতো বোনের ওপর 2টি শক্তিশালী জিনের নজর পড়েছে। কিছু অশুভ শক্তি তাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তিনি আরও বলেন, গভীর রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন নাকি এসব জিন ও অশুভ শক্তি আমাদের বাড়িতে এসে অবস্থান করে। সেদিন আমার জ্যাঠাতো বোন নাকি তাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছিল, তাই তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এর প্রায় ৬-৭ মাস পরে আরেকটি ঘটনা ঘটে। আমাদের বাড়ির নিচতলা ও ৩ তলায় ভাড়াটিয়া থাকে। আমরা থাকি ২য় তলায়। উত্তর দিকের কক্ষে আমরা থাকি আর দক্ষিণ কক্ষে বড় আব্বুরা থাকেন। আমাদের নিচতলার উত্তর কক্ষটিতে ভাড়াটিয়ারা বেশি দিন থাকতে চাইতো না, কেন জানি না। একদিন দূর থেকে একটি পরিবার এসে সেই কক্ষটি 1 বছরের জন্য ভাড়া নেয়। তাদের মেয়ের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়, কিন্তু 4 মাসের মাথায় তারা হঠাৎ বাসা ছেড়ে চলে যায়। পরে একদিন সেই মেয়ের সাথে দেখা হলে সে আমাকে জানায়, এক রাতে দোয়া পড়ে ঘুমাতে যাওয়ার সময় সে স্বপ্নের মতো অবস্থায় দেখে সাদা কাপড় পরা এক অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে, যার চেহারা
কাক ও কুকুরের মতো মিশ্রিত। এই ধরনের আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকায় তারা বাসা ছেড়ে চলে যায়। এর ৩ মাস পর আমাদের এক দূর সম্পর্কের চাচা সেই বাসাটি ভাড়া নেন। প্রথম ৬ মাস সব স্বাভাবিক ছিল, কিন্তু একদিন হঠাৎ চাচার খুব জ্বর আসে। জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকাকালীন তিনি দেখেন সাদা কাপড় পরা লম্বা একটি অবয়ব, যার কোনো চোখ নেই। ভয়ে তিনি আমাদের বাসায় চলে আসেন। এরপর আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। পরে চাচা সেই বাসা ছেড়ে ৩ তলায় আরেকটি ফ্ল্যাট ভাড়া নেন। কয়েক মাস পরে এক রাতে তার ছেলের মুখ থেকে হঠাৎ সাদা ফেনা বের হতে থাকে। সময় তখন রাত প্রায় ৩:১৮। ছেলেটি ইশারায় কিছু বোঝাতে চাইছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। একদিন চিকিৎসার পর সে সুস্থ হয়ে যায়। পরে আমি এবং আমার জ্যাঠাতো বোন গোপনে বড় নানুর কাছে যাই। অনেক অনুরোধ করার পর তিনি আমাদের পুরো ঘটনা বলেন। বাড়ি নির্মাণের সময় নাকি আশেপাশে প্রায় ১২০টি তাবিজ পাওয়া গিয়েছিল। তখন আমাদের চারদিকে অনেক শত্রু ছিল। বড় আব্বু বিদেশে ছিলেন, তাই বড় আম্মু ও আমার আম্মু না বুঝে একজন ভণ্ড হুজুরকে ডেকে আনেন। সে বলে ১২০টি তাবিজের বদলে ১২০টি মুরগির তাজা রক্ত দিতে হবে। তারা সেই ভুল করে ফেলেন। এরপর থেকেই বাড়িতে নানা সমস্যা শুরু হয়। বড় নানু আমাদের সাবধানে থাকতে বলেন। তিনি বলেন, যেহেতু এখানে আগে শ্মশান ঘাট ছিল, তাই সব সময় পাক পবিত্র থাকতে হবে, নামাজ পড়তে হবে এবং দোয়া দুরুদ পড়তে হবে। শেষে আপনাদের একটি কথা বলি, কখনো যদি কোথাও জমি কিনতে চান বা বাসা ভাড়া নিতে চান, তাহলে অবশ্যই আগে ভালোভাবে খোঁজ খবর নেবেন। আপনাদের ঘটনাটি ভালো লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নিশি রাত, গভীর শীত, একটা নদী, 4 জন বন্ধু, সাথে একটা নৌকা আর একটি মাঝি। ভয়ানক একটি পরিবেশ। এরকম একটি ঘটনা আমাদের মাঝে পাঠিয়েছেন একটি ভাই। তার নাম বললাম না, কেননা তিনি বলতে নিষেধ করেছেন। চলুন সেই ভাইয়ের মতোই ঘটনাটি উপস্থাপনা করি আপনাদের মাঝে। মন দিয়ে শুনুন। ১৯৯৯ সালের নভেম্বরের শেষ দিক। ময়মনসিংহে সেবার শীতটা একটু বেশি নেমেছিল। আনন্দমোহন কলেজের টেস্ট পরীক্ষা শেষ। মাথায় তখন দুনিয়ার রাজ্যের ফুর্তি। আমরা 4 বন্ধু, আমি, শুভ, তুর্য আর নিয়াজ, এক রাতে কাচিঝুলিতে চা খেতে খেতে হুট করেই সিদ্ধান্ত নিলাম মাঝরাতে ব্রহ্মপুত্রে নৌকা চড়ব। পার্কের শেষ দিকের এক ঘাট থেকে যখন আমরা একটা ডিঙি নৌকায় উঠলাম, তখন রাত প্রায় 11টা। কুয়াশায় ওপারটা পুরোপুরি অদৃশ্য। নদীর পানি কুচকুচে কালো, ঠিক যেন তরল আলকাতরা। নৌকার লণ্ঠনের টিমটিমে আলোয় শুধু চারপাশে 4-5 হাত জল দেখা যাচ্ছে। আমাদের নৌকার মাঝির বয়স 60-এর ওপর, নাম কালো মিয়া। গালে সাদা খসখসে দাড়ি, চোখ দুটো কেমন যেন কোটরে বসা আর স্থির। শুরুতে আমরা হাহাহিহি করছিলাম, কিন্তু নদী যত মাঝখানের দিকে যেতে লাগলো, চারপাশের নীরবতা আমাদের গ্রাস করে নিল। শুধু লগি ঠেলার ছপ-ছপ শব্দ আর কনকনে ঠান্ডা বাতাস। হঠাৎ নিয়াজ জিজ্ঞেস করল, আচ্ছা কাকা, এই নদীতে কোনো ভূতপ্রেতের গল্প আছে? মাঝরাতে কোনোদিন কিছু দেখছেন? কালো মিয়া লগি চালানো বন্ধ করল না, তবে তার নৌকার গতি ধীর হয়ে গেল। একটা লম্বা টান দিয়ে মুখের বিড়িটা নদীর জলে ফেলে দিয়ে খসখসে গলায় বলল, বাবা, এই গাঙের উপরে যা দেখতেছেন তা নিয়ে কথা না কওয়ানি ভালো। তয় গাঙের নিচে যা আছে সেইটা বড় ভয়ানক। আমরা 4 জন একটু নড়ে চড়ে বসলাম। শুভ বলল, গাঙের নিচে মানে কি আছে? কালু মিয়া লণ্ঠনের সলতেটা একটু বাড়িয়ে দিল। আলোটা ওর মুখের ওপর পড়তেই আমাদের বুকটা কেমন যেন ছ্যাত করে উঠল। ও বলতে শুরু করল, আজ থেকে 30 বছর আগের কথা। তখন আমি জোয়ান মদ্য। একদিন এই কার্তিক মাসের কুয়াশায় এক দাদাবাবুরে নিয়া ওপারে চরের দিকে রওনা দিছিলাম। মাঝ নদীতে আইসা দেখি কুয়াশা এত ঘন যে হাত বাড়াইলে নিজের হাত দেখা যায় না। হঠাৎ নৌকার তলায় খটখট কইরা আওয়াজ হইল। মনে হইল নিচে কোনো বড় কাঠ বা পাথর বাজছে। আমি লগি দিয়া গুতা দিতেই লগিটা আটকে গেল। টান দিয়া তুলতে পারি না। তখন দাদাবাবু হ্যারিকেনটা নিয়া পানির কিনারায় ধরলেন। বাবা, বিশ্বাস করবেন না, ঠিক 2 ইঞ্চি নিচে
কুচকুচে কালো পানির ভেতরে একটা মানুষের মুখ স্থির হইয়া ভাইসা আছে। চোখ দুইটা খোলা, কিন্তু মনি নাই, একেবারে সাদা, আর ঠোঁটটা কাটা, যেন আমাগো দেইখা হাসতাছে। দাদাবাবু তো ডরে চিৎকার দিয়া নৌকার মাঝখানে পইরা গেলেন। আমি আল্লাহর নাম নিয়া লগি জোরে টান দিলাম। লগিটা ছুইটা এলো, কিন্তু লগির মাথায় লাইগাইল এক গোছা লম্বা কাঁচা মানুষের চুল। কালুমিয়া একটু থামল। চারপাশটা এত নীরব যে আমাদের নিজেদের শ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। সূর্য ঢোক গিলে বলল, তারপর ওটা কি কোনো লাশ ছিল? কালুমিয়া মাথা নাড়ল। তার গলার স্বর এবার ফিসফিসে হয়ে এলো। না বাবাজি, লাশ হইলে তো ভাইসা উঠত। এই মুখ পানির নিচে থাইকা নৌকার সাথে সাথে চলতাছিল। আমি যত জোরে লগি বাই, এইটাও তত জোরে চলে। এক সময় মনে হইল নৌকার তলা দিয়া কে যেন নখ দিয়া খামচাইতেছে। ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি দাদাবাবুরে কইলাম, চিল্লায়েন না, চোখ বন্ধ কইরা থাকেন। কিন্তু দাদাবাবু আবার ডরের চোটে পানির দিকে তাকাইলেন, আর অমনি পানির নিচ থাইকা একটা শ্যাওলা ধরা লিকলিকে লম্বা হাত উইঠা আইসা দাদাবাবুর কবজি খপ কইরা ধইরা টান দিল। কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। দাদাবাবু 1 সেকেন্ডের মধ্যে পানির নিচে তলায় গেলেন। আমি কুয়াশার মধ্যে একলা, জানের ডরে নৌকা বাইয়া ঘাটে আইলাম। পরদিন পুলিশ নিয়ে ওইখানে জাল ফালানো হইল, ডুবুরি নামল। কিন্তু দাদাবাবুর লাশ আর পাওয়া যায় নাই। তয় পাইছিলাম অন্য একটা জিনিস। আমরা একসাথে বলে উঠলাম, কি জিনিস? কালুমিয়া লগি চালানো বন্ধ করে দিল। নৌকাটা মাছ নদীতে একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেল। কুয়াশা এতক্ষণে আরও ঘন হয়েছে। ও আমাদের দিকে তাকিয়ে বলল, ডুবুরিরা দাদাবাবুর লাশ পায় নাই, কিন্তু নদীর তলার কাদা থেইকা একটা লোহার খাঁচা তুইলা আনছিল। এই খাঁচার ভেতরে একটা কঙ্কাল আছিল। ময়না তদন্তের ডাক্তার সাহেব কইছিল এইটা নাকি বহু বছর আগের কঙ্কাল, যারে জ্যান্ত অবস্থায় হাত পা বাইন্ধা লোহার খাঁচায় ভৈরা এই ব্রহ্মপুত্রের ডুবায়া মারা হয়েছিল। এই মরা মানুষের অতৃপ্ত আত্মাটাই এখন চরের নিচের কালো পানিতে ঘোরে। যখনই কুয়াশা বাড়ে, সে কাউরে না কাউরে টইনা নিচে নিয়ে যায়। গল্পটা শেষ করে কালুমিয়া আবার লগি হাতে নিল। ঠিক তখনই আমাদের নৌকার ঠিক নিচ থেকে একটা মৃদু শব্দ হলো, খট খট, যেন নিচ থেকে কেউ কাঠের তলায় টোকা দিল। আমরা 4 বন্ধু এক মুহূর্তের জন্য জমে গেলাম। কেউ কারোর দিকে তাকাতে পারছি না। নিয়াজ কাঁপা কাঁপা গলায় বলল, এই কিসের শব্দ রে এটা? কালুমিয়া কোনো উত্তর দিল না। সে শুধু দ্রুত লগি চালিয়ে ঘাটের দিকে নৌকা ঘোরালো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, লণ্ঠনের আবছা আলোয় যখন আমি নৌকার কিনারা দিয়ে পানির দিকে তাকিয়েছিলাম, কুয়াশার আড়ালে কালো জলের ঠিক নিচে একটা ছায়া যেন আমাদের নৌকার সাথে সাথেই সমান্তরালভাবে ভেসে চলছিল। তারপর মনে প্রচুর ভয় নিয়ে আস্তে আস্তে নদীর ঘাটে চলে আসলাম। নদীর ঘাটে আসার পর সঙ্গে সঙ্গে আমরা নদীর কিনারায় নামলাম নৌকা থেকে। আমাদের মনে হয় দেহে কোনো প্রাণ ছিল না। ভয়ে হাত পাও শীতল হয়ে গিয়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত কখনো ওই নদীতে নৌকাতে আমরা উঠিনি, কেননা আমাদের মনের মধ্যে মনে হয় ভয় বাসা বেঁধে নিয়েছিল। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চলুন চলে যাই পরবর্তী একটি ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে একটি ভয়ানক ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি বলেছেন রাজশাহীর একটি ভাই, আর রাজশাহীর আশেপাশে একটি গ্রামের নামটি উল্লেখ করেনি, কেননা এটা একটি ভয়ানক ঘটনা। এই ঘটনাটি বলতে গিয়ে ভাইয়ের গায়ের লোম খাড়া হয়ে উঠেছে, এবং এই ঘটনাটি সম্পূর্ণ বলার পর ওই ভাইকে 3-4 জন মিলে বাসায় রেখে আসা হয়েছে, কেননা ওই ভাইটা এখনও বসবাস করে ওই গ্রামটি, যেই গ্রামের ঘটনা। চলুন শুরু করা যাক ঘটনাটি। ছদ্মনাম ফারুক বলতেছে আমাদের এই ঘটনাটি। ফারুক ভাই ওই গ্রামে থাকে, গ্রামের নাম নশেদপুর।
নশেদপুর গ্রাম, কিন্তু গ্রামের একটি জায়গা ছিল, ওই জায়গাটা নাম হচ্ছে পরতলা। বিশাল বড় একটা বটের গাছ, বটের গাছের লতা ঝুলিয়ে ঝুলিয়ে পড়েছে মাটির নিচে, এবং দিনতি মনে হয় ওখানে ছায়ার একটা বাগান। যতই গরম হোক না কেন, ওই বটের গাছের নিচে গেলে মনে হয় এসির একটা বাতাস চলে আসে। কেননা আপনারা ঠিক জানেন, যখন বিশাল বড় একটা বটের গাছ ছায়া নিয়ে থাকবে, তখন কিন্তু ওখানে সবসময় ঠান্ডা থাকে। আর ওই গ্রামের মানুষ, সমস্ত মানুষগুলো যখন কারেন্ট থাকে না, বিদ্যুৎ চলে যায়, তখন সবাই মিলে ওখানে বসে থেকে আড্ডা দেয়। কেননা গ্রামের মানুষ সবাই জানে এখানে বসে থেকে আড্ডা দেয়, এবং শত শত বছর আগেকার এই বটের গাছটা। এই বটের গাছে দেখে মনে হয় ভয়ানক, কিন্তু ভয়ানক কখনো কোনো দিন কিছু ঘটেনি, এবং ওই গ্রামের মানুষ কখনো ওখানে কিছু দেখেও নি। এই জন্য কেউ ওখানে ভয় করে না। রাত 1টা 2টা 3টা না, সবসময় মানুষ ওখানে মনে হয় বসে থেকে আড্ডা দেয়, কোনো ভয়ই নেই। কেননা তাদের ওইটা গ্রাম, আর ওদের গ্রামে কোথায় কি আছে কি ঘটে সেটা তো সবাই জানবে। তে ফারুক ভাই মাছ মারে। বর্ষার দিন, প্রচুর বর্ষা হচ্ছে। আর আপনারা জানেন, যখন অতিরিক্ত বর্ষা হয়, বর্ষার সময় কিন্তু জমিতে পানি দিয়ে ভরে যায়, এবং পানির স্রোতে চলে যায়, নদীতে পানি নেমে যায়। আর ওই স্রোতের মাঝে অনেক জাল আছে, বিভিন্ন প্রকারের মাছ ধরার যন্ত্র আছে। এরকম যন্ত্র দিয়ে রাতে বিরাতে মাছ মারা হয়। ফারুক ভাই সহ আরও গ্রামের অনেক মানুষ গ্রামে মাছ মারে। আর ওই বর্ষার সময় যেসব মাছ পাওয়া যায়, এইসব মাছ কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাজারে পাই না, একমাত্র বর্ষার সময় পাই। আর এইরকম জেলেরা যখন মাছ মারে, তখনই কিন্তু সকাল করে মনে হয় মাছের একটা মেলা। আর ওই মাছের মেলাটা ওই বটের কাছে নিচেই সকাল করে বসে। এরকম একটি রাত, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টির পরিমাণ অতিরিক্ত বেশি। তখন ফারুক চিন্তা করে, আমি জাল ফেলাবো আজকে। তখন ঠিক রাত 10টার দিকে খাওয়া দাওয়া করার পরে পলিথিন দিয়ে মাথায় ঘিরেছে, পানি না বসে চুলে, যাতে জ্বর না আসে। হাতে অনেকটি জাল এবং টর্চ লাইট একটি ব্যাগ নিয়ে রওনা দেয় মাছ মারার জন্য। বটের গাছের ওপর দিয়ে চলে যায় মাঠে। বটের গাছের নিচে ওইদিক অনেক মাঠ, জমি, ধান লাগাইছে মানুষ। তখন ধানের মাঝে মাঝে এক মোড় থেকে আরেক মোড়ে একটা জাল ফালায়, এবং এমন বৃষ্টি, আর জাল এদিক থেকে জালগুলো ফালাচ্ছে, আর এদিক থেকে মনে হচ্ছে মাছ মনে হয় লড়তেছে, মাছ মনে হয় আনন্দেতে ঘুরে বেড়াচ্ছে। তখন ফারুক ভাই ওই মাছ জাল ফালাইতে এক মনে হয় শেষ করে দেয়। তখন দেখে মনে হয় জালে মাছ দিয়ে সিরিবির অবস্থা। হ্যাঁ, টর্চ লাইট ধরে জালের দিকে, দেখে সব প্রতিটা জালের ওপরে একটা করে শোলার মতো ফাতারি আছে, ওই ফাতাগুলো খালি লড়তেছে। হ্যাঁ, আবার চলে যায় সামনে, যাওয়ার পরে জাল আলোক করে দেখে শুধু দেশি কই মাছ। এখনই মনে হয় বাজলো, যেহেতু এখনই ফালাইলো, তখন মাছগুলো খুলে ব্যাগের মধ্যে নেই। নিতে দেখে অনেকটি পড়ছে। আরও যে জাল ফালাবে সে সময়ই পায় না। তখন একবার 5টা না 6টা কই পাইলো। তখন ওই জালগুলো আবার ঠিকঠাক করে দিয়ে চলে গেল আরেকটা জমিতে জাল ফালায়। এরকম করে 4-5টা জাল সমস্ত কিছু ফেলে নেয়। নেওয়ার পরে যে প্রথম যেটা জাল ফালাইছিল ওই জালে আসার পর দেখে, হ্যাঁ, আবার মনে হয় পুরো জাল মাছ বেঁধে একাকার অবস্থা। আবার মাছ খুলতে থাকে, ঠিক করে ফালাইতে থাকে। যেসব আরও কয়েকটা জাল ছিল ওই সব আবার চেক দেয়। এরকম চেক দিতে 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 রাত 1টা বেজে যায়। মাছ ব্যাগের অর্ধেক, শুধু কই মাছ। তখন ফারুক ভাবে, এই মাছগুলো বাসায় দিয়ে পানিতে জীবিত রাখতে হবে, তাহলে পরের দিন সকালে ভালো একটা দাম পাওয়া যাবে। যে কথা সেই কাজ। চলে যায় বাসায়। যাওয়ার পর তার বউকে ডাকিয়ে তোলে, এবং একটি বড় পাতিলে পানি নেয়। নেওয়ার পর সমস্ত কই মাছগুলো ওই পাতিলে জীবিত রাখার পরে ঘুম আসে না। ঠিক 4টার দিকে আবার বের হয়, যেহেতু না গেলে আবার মাছ মারা যাবে, এই জন্য আবার বের হওয়ার পরে চলে যায়। যাওয়ার পরে আবার মাছ পায়, অনেক মাছ পায়, নিয়ে চলে আসার পর ভোর সকালে আবার যায়। যাওয়ার পর পরের বার যে মাছটা পাই, সমস্ত মাছ মিলে 3 থেকে 4 কেজি শুধুমাত্র কই মাছ পেয়েছে ফারুক ভাই।
পাতিল সহ একটু পানি কমে নিয়ে চলে যায় ওই বটের গাছের নিচে মাছ বিক্রি করার জন্য। যাওয়ার পর বটের গাছের নিচে বসে ফারুকের মতো আরও অনেক মানুষ, বয়স্ক মানুষ, ইয়াং ছেলে সবাই মিলে মানে পাতিলে পাতিলে মাছ নিয়ে বসে আছে। তখন বিভিন্ন জায়গায় থেকে মানুষ মাছ কেনার জন্য সকালে চলে যায়। ফজর নামাজ শেষ করে অনেক মুরব্বী মানুষেরা মাছ কিনতে যায়। যাওয়ার পরে ফারুক ওই সমস্ত মাছগুলো ওই বাজারে 200 টাকা দিয়ে বিক্রি করে। আর ওই বাজারে 200 টাকা কিন্তু অনেক টাকা। বিক্রি করার পরে চলে যায় বাসায়, বাজার করে 10টা 11টার দিকে বাজার বুজার করে নিয়ে চলে যায়। যাওয়ার পরে ওই লোভ ধরে যায়। আর ফারুকের মাছ দেখে পরের দিন সবাই বলছে আমরাও আজকে যাবো। সেদিন আর বৃষ্টি হলো না। পরের দিন ফারুক জাল ফেলে থুয়ে যাচ্ছে। ঠিক 12টার দিকে যাওয়ার পর দেখে অল্প কিছু মাছ। তখন ফারুক ভাবলো যেহেতু মাছ কম পেয়েছি, এগুলো সব বাসায় খাওয়া হবে। পরের দিন ফজরের পর ফারুক চলে যায়। যাওয়ার পর জালগুলো সমস্ত তোলার পরে ঠিক 1 কেজির মতো কই পেয়েছে। তখন সেই দিন আর বিক্রি করতে যায় না, বসে থাকার পরে এরকম করতে করতে পরের দিন আবার ফারুক মাছ মারার জন্য রওনা দেয়, রাতে জাল ফালানোর জন্য। জাল ফেলার পরে ঠিক রাত 11টা 12টা বাজে। তখন ফারুক আসতেছে। আসার সময় ঘটনাটি ঘটে। দেখে ওই যে বটের গাছ সবাই বসে থাকে, ওই বটের গাছের নিচে কে যেন এটা বসে আছে। ফারুক চেনে না, কালো পোশাক পরে, মুখটা মানে নিচের দিকে নেমে আছে, কিন্তু মানুষের মতোই দেখা যাচ্ছে। হালকা হালকা চাঁদের আলো আছে, কিন্তু ওখানে সবসময় তো অন্ধকার থাকে। তো চাঁদের আলোয় কিছু বোঝা যাচ্ছে কেউ একটা বসে আছে। ফারুক বুঝতে পারলো এখানে কেউ বসে আছে। কে বসে আছে? ফারুক মনে করলো হয়তো বা ওইও মাছ মারার জন্য ওখানে বসে আছে। তখন আস্তে আস্তে করে হেঁটে যায়। যাওয়ার পরে বলে কে, কথা বলে না। আবার ডাকে কে, কথা বলে না। ফারুক একটু এগিয়ে যায়। যাওয়ার পরে হঠাৎ করে দেখে ওই লোকটা নেই। কে রে, কোথায় গেল? তখন ফারুক ভাবলো হয়তো বা মনের ভুল, চলে যায় বাসায়। যাওয়ার পর পরের দিন ঠিক সকালবেলা মানে মুরব্বী মানুষেরা মানে আলোচনা করতেছে। আলোচনা করতে করতে তখন বলতেছে এখানে মানে একটা ছেলে এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। কার ছেলে? রমজানের ছেলে অজ্ঞান হয়ে পড়েছিল। কখন? পরে রাত 11টা 12টার দিকে। তো ফারুক বলতে আমি তো ওইদিকে গেলাম, একজন বসেছিল, তে কি হয়েছিল? তখন ওদের বাসায় সবাই যায়। আর গ্রামে জানেন একজন যদি অসুস্থ হয়ে পড়ে কিছু একটা হয়, সবাই কিন্তু চলে যায়। যাওয়ার পরে ওই রমজানের ছেলে চোখ মেলার পরে সমস্ত মানুষ আগুনেতে পড়ে আছে, থরথর করে কাঁদতেছে, মনে হয় প্রচুর পরিমাণে ভয় খেয়েছে। তো সবাই বলে কি হয়েছে তোমার? তখন বলতেছে আমি জাল দেখে বাসায় আসতেছিলাম, আসার সময় ওই পটে গাছে ওখানে আছি, আসার পর দেখি একটা লোক বসে আছে। তখন ওই লোকের কাছে আমি যাই। যাওয়ার পরে যখন বলি কে আপনি, আমি ভাবলাম হয়তো বা আমাদের মতো কেউ মাছ মারার জন্য এখানে বসে আছে। তখন কালো পোশাক পরা একটা মানুষ যখন আমার দিকে চেয়ে আসলো, তখন চোখ দুইটা রক্তের মতো সীসা বের হচ্ছে, আর মুখ, গাল নেই, লাক নেই, চোখের মধ্যে গর্ত, সাদা কি জানি মোহ দেখা যাচ্ছে। আর ওই সাদার মধ্যে থেকে আগুনের শীষের মতো বের হচ্ছে। দাঁত অনেক বড় বড়, হাতের লোক অনেক লম্বা লম্বা, আর পা মনে হয় উল্টের দিকে শূন্যের ওপর ভাসতেছে। যখন এরকম করে আমি বলছি, আমার দিক তাকানোর সাথে একটি দুষ্টু একটা হাসি ছাড়ছে, এরকম করে হাসি দিছে। হাসি দেওয়ার সাথে সাথে আমি এই মুখের দিক চা থাকতে আমি ওখানে চিৎকার করে পড়ে গেছি। তারপর কি হয়েছে আমি কিছুই বলতে পারি না। তখন ফারুক অবাক হয়ে যায়। ফারুক তখন সবাই বলতেছে আচ্ছা কালকে তো আমিও দেখেছি, ওটা দেখি কালো একটা কে জানি বসে আছে। আমি ডাক দিছি কিন্তু শুনতে পারিনি। আমি সামনে যখন এগিয়ে গিয়েছি তখন হঠাৎ করে ওই লোকটা উধাও হয়ে গিয়েছে। তখন আমি ভাবলাম হয়তো বা এটা আমার মনের ভুল। তখন আমি ওখান থেকে বাসায় চলে গেছি, কিন্তু এই যেটা দেখছে আমিও তো সেটা দেখছি, কিন্তু আমি তো মুখ দেখতে পারিনি। তখন পাড়ার গ্রামের মহল্লার মধ্যে সবাই আতঙ্ক সৃষ্টি হয়। তখন ঠিক রাত 10টার পরে ওই বটের গাছের নিচে কেউ যায় না, সবাই ভয় করে এটা কেমন হলো। এরই মাঝে হঠাৎ করে 3-4টা বাড়ির পরে একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে, গায়ে জ্বর, প্রচুর জ্বর। হঠাৎ করে ওই ছেলেটা একদিন সকালে মারা যায়। সবাই কান্নার শোক বয়ে যায়। একটা মানুষ মারা গেছে, দাফন কাপড় করানো হয়। হওয়ার পরে তার বাবা আস্তে আস্তে পাগলামো শুরু করে। কি হয়েছে কি আছে বুঝতে পারে না, ডক্টর চিকিৎসা করে কিছুই বুঝতে পারে না। এরকম হতে হতে তখন
হঠাৎ করে মারা গেল, মানে 3 দিনের মাথায় গায়ে প্রচুর জ্বর ক্ষেত্রে মারা গেল। কিছু দেখছিল, ভয় করছিল, কেউ বুঝতে পারে না। তার বাবা সব সময় ভয়ের মধ্যে থাকে। তার নাম হচ্ছে মিজান। মিজান সবসময় ভয়ের মধ্যে থাকে। এদিকে ফারুক ওই দৃশ্য দেখার পরে রাত তার বের হয় না খুব একটা। তখন পাড়ার মুরব্বী মানুষ বলে, মিজানকে বলে, কিছু হয়েছে তোমার? আর কিছু হবে না কেন, তার সন্তান মারা গেছে, এই জন্য মনের মধ্যে আতঙ্ক, ভয় এবং নীরব অবস্থায় থাকে। কিন্তু এই নীরবের পিছনে যে একটা কাহিনী লুকিয়ে আছে, সেটা মহল্লা মানুষ কেউ স্বপ্নেও কল্পনা করেনি। তখন এরকম হতে হতে তখন হঠাৎ করে একটা ফকির বৃদ্ধা চলে আসে তাদের গ্রামে ভিক্ষা করার জন্য। তখন মহল্লার মানুষ, সমস্ত মানুষ ওখানে বসে আছে ওই বটের গাছের সাইডে দিনের বেলায়। তখন মিজানও বসে আছে। বৃদ্ধা হেঁটে যেতে যেতে হঠাৎ করে থেমে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দেয়। সবাই সালাম লাই, ওয়ালাইকুম আসসালাম। তখন ওই বৃদ্ধা বলে, বাবা তোমরা এখানে বসে আছো, এই জায়গাটা ভালো না। সবাই অবাক হয়ে যায়। আমরা অনেক বছর ধরে এখানে থাকি, কোনো কিছু দেখিনি। তখন বলতেছে, এই যে লোকটা নাম হচ্ছে মিজান, ওর থেকেই শোনো, তাহলেই বুঝতে পারবা। কি কেউ ভয় পেয়েছিল? রে ফারুক, কিছু দেখছিলা তুমি এখানে? দেখার পরে লোকটা চলে যায়, একটা বাড়ির কিনারায় চলে যায়। যাওয়ার পরে মিজান ওখান থেকে উঠে ওই লোকের পিছনে দৌড় মারে ওই লোকটাকে ধরার জন্য। লোকটা এটা কেন বলল? তখন ওখানে যখন এগিয়ে যায়, যাওয়ার পরে ওই লোকটাকে আর পায় না, উধাও। সবাই অবাক হয়ে গেছে মিজানের দৌড় দেখে। মিজানের পিছনে সবাই গেছে পাড়ার। যখন মিজানকে বলছে কি হয়েছে, ওই বিদ্যা কোথায় গেল, ওই ফকির কোথায় গেল, ফকিরকে খুঁজতে শুরু করে। আর ওই ফকিরকে কেউ খুঁজে পায় না। তখন খুঁজে পায় না। তখন মিজান কান্না করে থাকে। মহল্লা মানুষ সবাই বলে, কি হয়েছে মিজান, সমস্ত কিছু খুলে বলো, তুমি যদি না বলো তাহলে কেমন করে হয়? তখন বলতেছে, আমি একটা ভুল করেছি। কি করেছো? বলতেছে, দীর্ঘ 3-4 দিন ধরে আমি স্বপ্নে দেখি আমায় একটা কালো একটা পোশাক পরে একটা মানুষ এসে আমায় বলে, তুমি গরিব, তোমায় প্রচুর টাকা দেবো, তুমি কি টাকা নেবে? আমি বলি, টাকা নেব না। এরকম করতে করতে এক সময় বলতেছে, আমি তোমায় প্রচুর টাকা দেবো, আসো, তুমি শুধু টাকা নেবে, তোমার জীবন সুখেরভাবে চলাবে, তোমার কোনো কিছু করতে হবে না, তুমি আসো, তোমার এই বিনিময়ে তোমার শুধুমাত্র একটা খাসি দেবা, তোমায় প্রচুর পরিমাণ টাকা দেবো, তুমি একটা খাসি দেবা, তাহলে হয়ে যাবে। তখন আমার মনের মধ্যে একটু জব সৃষ্টি করে। ওই মানুষের পিছিয়ে পিছিয়ে আমি চলে যাই। ঠিক ওই বটের গাছের ওখানে যাই। যাওয়ার পরে বটের গাছের একটা সাইডে আমায় খুঁড়তে বলে ওখানে খুললে তুমি টাকা পাবা। আস্তে আস্তে আমি খুঁড়তে থাকি। এর মাঝে হঠাৎ করে সোনা, দানা, টাকা অনেক কিছু বের হয়। তখন আমি আস্তে আস্তে সমস্ত কিছু বের করি। তারই মাঝে হঠাৎ করে দেখি একটা কালো একটা বিশাল বড় একটা বোতল। তখন বলতেছে, এই বোতলটা বের করো, এই বোতলের মধ্যে হীরা আছে, বোতলটা ভেঙে ফেলো, হীরাটা নিয়ে তুমি চলে যাও, টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে চলে যাও। ওই লোকটা দাঁড়িয়েছিল আমার পাশে। আমি বোতলটায় ভাঙার সাথে সাথে ওই লোকটা হি 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 করে হাসতে শুরু করে। এরকম হাসি দেখে আমি অবাক হয়ে যাই। মুহূর্তের মধ্যে দেখি সোনা, দানা, টাকা পয়সা সমস্ত কিছু, সাপ, বিচ্ছু এবং ভয়ানক জীবজন্তু হতে শুরু করলো। আমি ভয় খেয়ে যাই, চিৎকার মেরে ওখান থেকে দৌড় মেরে বাসায় চলে যাই। তারপর থেকে আমার ছেলে অসুস্থ। পরের দিন স্বপ্নে দেখি ওই লোকটা বলে, তুই আমাকে মুক্তি করেছিস, আমার ফাঁদে তুই পড়েছিস, তুই আমায় কালো খাসি দিবি না? তখন মিজান বলে, তুমি চলে যাও, তুমি এখানে আসবা না, ভয়ে এরকম করতে থাকে। তারপরে শোনে না, বলতেছে, ঠিক 3 দিনের মাথায় আমি একটা কালো খাসি নিয়ে যাব। তখন মিজানের বাসায় 3-4টা ছাগল ছিল, একটা খাসি ছিল। তখন মিজান ভাবে, যদি এই খাসি নিয়ে যাক তাও আমি মুক্তি পাই। তারপর 3 দিনের মাথায় তার ছেলে মারা যায়। সেই রাত্রে স্বপ্নে দেখায়, তোর আমার এই খাসিকে আমি নিয়ে গেলাম, তুই ভালো থাকিস, তোকে আর কিছু করবো না, তুই বেশি বাড়াবাড়ি করলে তোকে শেষ করে দেবো, আস্তে আস্তে এই পুরা মহল্লা, এই পাড়াকে আমি শেষ করে দেবো। আমি মুক্তি পেয়েছি এত বছর আগে, 500 বছর 600 বছর, অনেক পুরাতন বন্দি ছিল এই জিনটা এই বটের গাছের নিচে।
আমি মুক্তি পেয়েছি, আমি এই গ্রামে থাকতাম, এই গ্রামের মানুষ মিলে সবাই মিলে আমাকে এখানে বন্দি করেছিল, এখন এদের বংশধর সবাইকে আমি আস্তে আস্তে শেষ করে দেব, আমি আস্তে আস্তে প্রকাশ করতে শুরু করেছি। মিজান ভয় খেয়ে যায়, তখন বলতেছে আমি ভয়ে কাউকে এই কথাটা বলিনি, আর এই বৃদ্ধা এই ফকিরটাকে আমি চিনি না, আমি জানি না। সবাই এই কথা শুনে সবাই ভয় খেয়ে যায়, সবাই সবার বাড়িতে যে বলে রাতে কেউ আর বাসা থেকে বের হবে না, কেননা অনেক সুন্দর পরিবেশে একটি গ্রাম হয়ে যায়, নিস্তব্ধ ভয়ানক একটি গ্রাম হয়ে সৃষ্টি হয়ে যায়, কেউ বের হতে সাহস পায় না, কেননা 100 বছরের পুরাতন ওই জিনটা প্রতিশোধ নিতে এসেছে, সবাইকে শেষ করে দিবে, হুমকি দিয়েছে, বের হলে কাক কোথায় মারবে কেউ বুঝতে পারবে না, কেননা মিজানের ছেলে ইতিমধ্যে মারা গিয়েছে, রমজানের ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আস্তে আস্তে কেবল সুস্থ হচ্ছে, পুরোপুরিভাবে সুস্থ হয়নি। এদিক ফারুক অবয়বটা দেখেছে, এই মিলে সমস্ত কিছু ভয়ানক একাকার হয়ে গেছে। পরের দিন একটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম করতে করতে দীর্ঘ 10-12 দিনের মধ্যে 3-4টা ছেলে নিখোঁজ হয়ে যায় গ্রাম থেকে। তখন সবাই বুঝতে পারে ওই জিনটার কাজ, ডাক্তার কিছু করতে পারবে না। তখন সমস্ত মানুষ মিলে একটা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসা হয় ওই বটের গাছের ওখানে। ইমাম সাহেব ওই বটের গাছের ওখানে আসার সাথেই চমকে ওঠে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে এবং বলতেছে এখান থেকে চলো। তখন সবাই চলে যায় মসজিদে আর বলতেছে দেখুন, যদি আপনার ছেলে কখনো ভয় করে আমি ঝাড়া দিয়ে দিই, আমি পানি পড়া দিয়ে দিই, কিন্তু এই 100 বছরের আগে ওই জিনটা আজকে মুক্তি পেয়েছে, ইনি প্রতিশোধে জ্বলতিছে, আমি ওকে দেখেছি, উনি মানে ভয়ঙ্কর এবং ভয়ঙ্করভাবে আমার দিক তাকিয়েছিল, আমি এটা পারবো না, আমি এই কাজটা করতে পারবো না, কেননা আমার এতটা শক্তি নেই। তখন ওই হুজুরের মাধ্যমে একটি বড় হুজুরকে পাওয়া যায়, বলছে ওই হুজুরটা এসব কাজ করে এবং আমার ওই ওস্তাদ এটা করতে পারবে, ওর কাছে চলে যান। তখন সবাই মিলে ওই ওস্তাদের কাছে চলে যায়, সাথে ওই হুজুরকে নিয়ে। সমস্ত কিছু খুলে বলার পর বলতেছে 2-3টা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। তখন হুজুরকে সমস্ত বোঝানোর পর হুজুর যখন ওই মসজিদের ছোট হুজুর যখন হুজুরকে বলে এরকম এরকম অবস্থা, আমি তো পারবো না, তখন ওই বড় হুজুর বলতেছে আমি অবশ্যই আপনাদের গ্রামে যাব, আর কারো ক্ষতি হওয়ার আগেই আমি সবাই সমাধান করার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি যাব ঠিক, কিন্তু এর সমাধান একমাত্র আল্লাহ যদি চায় তাহলে হবে। আমি চেষ্টা করব পবিত্র কোরআনের কালাম দিয়ে, আপনারা সবাই থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু ঠিক হবে, আল্লাহ ভরসা। ঠিক একদিন সন্ধ্যার দিকে চলে আসে ওই বড় হুজুর, ছোট হুজুর এবং মহল্লার সমস্ত মানুষ মিলে ওই বটের গাছের ওখানে। তখন সমস্ত মানুষ বটের গাছের ওখানে যেতে ভয় করে, তখন হুজুর বলতেছে কিছুই হবে না, ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা রাখো, আমি তো আছি। তখন ওখানে ওই বটের গাছের নিচে বসে এবং গোল করে 3টা বৃত্ত আঁকায়, এই 3টা বৃত্তর মধ্যে ফারুককে এক জায়গায় রাখে এবং রমজানের ছেলেকে এক জায়গায় রাখে, হুজুর এক জায়গায় বসে। বসার পর কোরআন তেলাওয়াত করতে শুরু করে এবং সমস্ত মানুষকে বলে যেহেতু ফারুক নিজের চোখ দিয়ে দেখেছে এবং রমজানের ছেলে একে দেখে ভয় করেছে, এই জন্য এদের মাঝেই দুজনের মধ্যে একজনের মধ্যে ওই জিনটাকে হাজির করব। ঠিক আধা ঘন্টা রোকেয়া করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে এবং ফু দেয়। ক্ষণিকের মধ্যেই মিজানের ওই ছেলেটা শরীরে ঝাঁকি দিয়ে ওঠে, চোখ বড় বড় করে, সাপের মতো ফলে, মনে হয় সবার উপরে ক্ষেপে আসে। ফারুক সমস্ত কিছু দেখতেছে, ফারুকের মধ্যে ওই জিনটা ভর হয়নি। কেন হয়নি? হুজুর বলল যেহেতু মিজানের ছেলেকে দেখা দিয়েছে সমস্তভাবে এবং তার সাথে হাসিছে, দৃষ্টি আকর্ষণ করছে, এই জন্য এর মধ্যে হাজির করাতে সহজ হয়েছে। এ কথা বলার পরে জিনকে বলা হয় এখন মিজানের ছেলে রমজানের ছেলে হাসতে থাকে, ভয়ানক হাসি দেয়। হুজুর বলে তুই কেন এখানে আছিস, তুই কে, সমস্ত কিছু বল। তখন ওই জিনটা বলতিছে আমি কি বলবো হুজুর, তুই এখানে কেন আছিস, তুই আমায় কিছু করতে পারবি না, এই মহল্লার সমস্ত মানুষকে আস্তে আস্তে আমি শেষ করে দেব। তখন হুজুর একটা ধমক দেয়, দিয়ে বলে বল 3-4টা ছেলে নিখোঁজ হয়েছে, এটা কি তুই করছিস না অন্য কেউ করছে? বলতেছে তোর কি মনে হয় আমি কি এখানে এমনি এসেছি? আমি এখানেই 100 বছর ধরে বন্দি ছিলাম, আমি এখানেই আগে থেকে থাকতাম, আর ওই 3-4টা ছেলেকে আমি নিয়েছি,
আমি শেষ করে দিয়েছি। এরকম করে আস্তে আস্তে এই মহল্লার সমস্ত মানুষকে আমি শেষ করে দেব, তুই আমায় কিছু করতে পারবি না। তখন হুজুর বলে, আমি তোকে কিছু করতে পারবো কি পারবো না সেটা পরের বিষয়, আল্লাহ যদি চায় সমস্ত কিছু শেষ করে দেবে। তুই বল হিন্দু না মুসলমান? তখন উনি বলে, আমি হিন্দু। তুই হিন্দু, আমি আমাদের মুসলিম ধর্মের পবিত্র আল কোরআন দিয়ে তোকে শেষ করে দেব। ক্ষণিকের মধ্যে বন্দি করে ফেলে দেয়। তখন ওই জিনটা বলে, তুই আমায় কিছু করতে পারবি না। তখন হুজুর বলে, আমি তোকে কিছু করতে পারবো না, তোর এতই ক্ষমতা, তাহলে যা, তুই এখান থেকে চলে যা, যদি পারিস তাহলে এখান থেকে তুই চলে যা। তখন বলতিছে, আমাকে ছেড়ে দে। তখন হুজুর বলে, কেন ছেড়ে দেবো? তুই যা, আমি তো কিছু করতে পারবো না, তাহলে তুই এখান থেকে চলে যা। বলতিছে, আমায় বন্দি করলি কেন? হুজুর তখন বলে, আমি যখন তোকে বন্দি করতে পেরেছি, এখান থেকে তুই যাইতে পারতিস না, তাহলে তোরে আমি কি করতে পারি না পারি সব কিছু আস্তে আস্তে টের পাবি। রমজানের ছেলে ভেতর থাকা ওই জিনটা ভয় করতে শুরু করে। হুজুর, তুই বেশি বাড়াবাড়ি করিস না, আমাকে ছেড়ে দে, আর কোনো সময় আছে, আমি তো কিছু করব না। তখন হুজুর বলতেছে, তুই আমায় কি করবি? তুই এখান থেকে যেতে পারলে তো করবি। 100 বছর আগে তুই বন্দি ছিলি, মহল্লার মানুষ সমস্ত মানুষগুলো ভালো দেখে তো বন্দি করে রেখে দিয়েছিল, আর সাধারণ সরল সোজা একটা মানুষকে ধোঁকা দিয়ে তুই মুক্তি হয়েছিস। আর কি ভাবতেছিস, মুক্তি হয়ে কি তুই পার পাবি? শেরের ওপর শশার আছে, তুই ক্ষতি করছিস, 3-4টা জীবন শেষ করছিস, তোকে ছেড়ে দেবো? আজকে তো শেষ দিন, তোকে আজকে শেষ করে দেবো। তুই মুক্তি পাওয়ার পর যদি ভালোভাবে থাকতি, এখান থেকে চলে যাইতি, যদি কার ক্ষতি না করতি, ভয় দেখাতি, তাও আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু তুই 3-4টার জীবন শেষ করে দিয়েছিস, মেরে ফেলে দিয়েছিস। ফারুক এই ছেলে, রমজানের এই ছেলেটা আজকে মৃত্যু অবস্থায়, বলছিস ওকে আমি শেষ করে দেবো। হুজুর বলে, পারলে তো। রোকেয়া করতে থাকে এবং হাতে পানি নিয়ে যখন রমজানের ছেলের শরীরে ফিকে দেয়, ছিটিয়ে দেয়, তখন রমজানের ছেলে চিৎকার করে ওঠে। রমজানের ছেলের ভিতরে থাকা জিনটা চিৎকার করে উঠতেছে, পানি দেয়, ফু দেয়, ছটপট করে, মনে হয় মানুষের শরীরে যখন আগুন লেগে দেওয়ার পরে চিৎকার করে থাকে, এরকম করে ছটপট করতে থাকে, ছটপট করে থাকে। মহল্লার মানুষ, সমস্ত মানুষ ভয়ে একাকার, গায়ের লোম মনে হয় সবার শিংড়ে উঠেছে। ফারুক ভাই যখন এসব কিছু বলছে, তখন ফারুক ভাইয়ের লোম শিংড়ে উঠছে এবং ফারুক ভাই চোখ দিয়ে পানি পড়েছে, কেননা ফারুক ভাই নিজে চোখ দিয়ে দেখছিল সেদিন যদি ফারুক ভাইয়ের সাথে ওই লোকটা খারাপ কিছু করতো, মেরে ফেলে দিত, ফারুক ভাই কিছু করতে পারতো না। ফারুক ভাইয়ের যখন মৃত্যুর কথা মনে পড়ছে, তখন 2 চোখ দিয়ে ছজকা পানি পড়ছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছিল ঘটনা বলতে বলতে। চলুন চলে যায় ঘটনায়। তখন ওই হুজুরটার সাথে বিতর্ক হয়ে থাকে। হুজুরকে মারার জন্য উকে উকে আসে, কিন্তু হুজুরকে ধরতে পারে না, চটং করে পড়ে যায়, ওই বৃত্ত থেকে বের হতেই পারে না। তখন রমজান কান্না করে থাকে ওর ছেলের জন্য। তখন হুজুর বলে, কান্না করার দরকার নেই, আপনার ছেলে ঠিক আছে, এটা আপনার ছেলের শরীরের মধ্যে ওই ভয়ানক জিনটা আছে, ওই জিনটাকে শেষ করতে হবে। তখন সবাইকে বলে, আপনারা দোয়া দরুদ পড়তে থাকেন, যাই পারেন দোয়া দরুদ পড়ে থাকেন, আল্লাহর কাছে সাহায্য করেন এবং আল্লাহর কাছে আপনারা চান, আল্লাহ এই বিপদ থেকে আমাদের মুক্তি করে দেন। সমস্ত মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করছে এবং ওই হুজুরটা দোয়া দরুদ পড়তে শুরু করছে। ঠিক 20 থেকে 30 মিনিট দোয়া দরুদ পড়ার পরে যখন সমানে রমজানের ছেলের শরীরে পানি ছিটিয়ে দেয় আর ফু দেয়, তখন চিৎকার করে থাকে। এরকম আতঙ্কে ঠিক 20 থেকে 30 মিনিট আতঙ্কের মধ্যে থাকে রমজানের ছেলে। থাকে হঠাৎ করে নিস্তব্ধ হয়ে পড়ে যায়, পানি ছিটিয়ে দেওয়া হয়, রমজানের ছেলে জ্ঞান ফেরে। তখন হুজুর বলে, ওই জিনটা পুড়ে শেষ হয়ে গেছে, কেননা রমজানের ছেলে বলে, আমার পুরা শরীর মনে হয় জ্বলতিছে। তখন পানি দিয়ে ওকে গোসল করানো হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং হুজুর বলে, আজকে থেকে এই মহল্লায় আর কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। হুজুরের সাথে থাকা জিনের মাধ্যমে খোঁজ নেওয়া হয়, নিয়ে হুজুর বলে, ওই জিনটা আগুনে পুড়ে শেষ হয়ে গেছে এবং আমার জিনগুলো ওই জিনের কঙ্কাল সমস্ত কিছু দূরে ফেলে দিয়েছে, আপনাদের কোনো টেনশন নেই, আর কিছু হবে না ইনশাআল্লাহ, আপনারা ভয় করবেন না। কিন্তু 2-4 দিন বাসা থেকে বের হবেন না, যেহেতু আপনাদের মনের মধ্যে ভয় ছিল। এই কথা বলার পরে পুরা গাছগুলো গাছ দিয়ে পানি চিরিয়ে দেয়, দেওয়ার পরে হুজুর বেঁধে দেয়, ফু দেয়, ঝাড়া দেয়, দেওয়ার পর বলতেছে, এখানে কিছু নেই, এখানে সমস্ত কিছু ঠিক আছে ইনশাআল্লাহ। তখন গ্রামের মানুষগুলো সাহস পায় এবং
হুজুর চলে যায়। হুজুরকে যথেষ্ট পরিমাণ সম্মানে যখন দিতে চায় তখন হুজুর ওই সময়টা নেয় না, কেননা বলতেছে 3-4টা ছেলের জীবন শেষ করেছে, মহল্লাটা হুমকির পথে পড়েছিল, মহল্লা অন্ধকার হয়ে গেছিল, মানুষজন ভয়ে আতঙ্ক হয়ে পড়েছিল। আর আপনাদের মাঝে যে ফকিরটা ছিল এটা ফকির না, এটা একটা ভালো জিন। ওই জিনটা বুঝতে পারছিল এই খারাপ জিনটা আপনাদেরকে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য আপনাদেরকে সাবধান করার জন্য এবং এর কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদেরকে বলেছিল। কেননা আপনারা সমস্ত মানুষ জানেন না মিজান এই কাজটা করছিল, এই জন্য ওই জিনের মাধ্যমে ওই মিজানের কথাটা প্রকাশ করে দিয়েছে এবং প্রকাশ করে দেওয়ার কারণে আজকে এর থেকে আপনারা সবাই মুক্তি পেয়েছেন। কথা বলার পর হুজুর চলে যায়। যাওয়ার পরে মহল্লার মানুষ, সমস্ত মানুষ, হুজুর বলে এটা দোয়া দরুদ করবেন এবং মহল্লার মানুষ গরিব মিসকিনদের আপনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, পরের দিন সমস্ত মানুষকে দাওয়াত দিয়ে মিলাদ করা হয়, করার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। করার পর থেকে ওই গ্রামে আর কখনো কোনো দিন আর কোনো সমস্যা হয়নি, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই ঘটনাটাই ফারুক যাকে বানাইলাম, এটা তো ছদ্মবেশ নাম বানাইলাম, আর যিনি বলেছিলেন তার দাদার থেকে শুনেছিল, আর তিনি শুনেছিলেন তার বাবার থেকে। অনেক আগেকার ওই ঘটনাটা। তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ঘটনাটি একদম বাস্তব, আর অনেক শত শত বছর আগে কিন্তু জিন ভূত এরকম কিন্তু আতঙ্ক বেশি ছিল। এখন হয়তো বা আছে কিন্তু খুব কম, দেখা দেয় না, কেননা জিন ইনসান আছে, এটা পবিত্র কোরআনে আছে। আমরা মানুষ এবং জিন মিলাই এই পৃথিবী, হিসাব হবে জিন আর মানুষের। তাহলে অবশ্যই আমাদের অস্বীকার করার কোনো অপশনই নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, এসব বালা মুসিবত থেকে শেফা দান করুক এবং আল্লাহর রহমতের আশ্রয় আমাদের সবার নসিবে দিক। আল্লাহ আমাদের সবাইকে রহমত করো। আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন ঘটনাটি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।